নমস্কার। আজকের রেসিপি বেগুন ইলিশ। একবার এইভাবে বানিয়ে দেখুন, ঘরোয়া উপকরণ দিয়ে। খুব সহজ পদ্ধতিতে আর তাড়াতাড়ি, ঠিক যেন আগেকার দিনে মা ঠাকুমাদের হাতের রান্না। তার জন্য আমরা এখানে ইলিশ মাছ নিয়ে নেব। তার মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এটা খুব সহজ পদ্ধতি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বেগুন ইলিশ ট্রাই করে দেখুন। আমাদের ইলিশ মাছে নুন হলুদ মাখানো কমপ্লিট। এবার আমরা বেগুন নিয়ে নেব। বেগুনগুলিকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব, ঠিক যেরকম ইলিশ মাছে মাখানো হয়েছিল। প্রথমে এখানে আমরা বেগুনে নুন দিয়ে দিয়েছি, তারপর হলুদ দিয়ে দিলাম। এবার হাতে করে ভালো করে মাখিয়ে দিতে হবে। একটি একটি করে প্রত্যেকটির মধ্যে ভালো করে হলুদ মাখাবেন, তাহলে কি হবে, এর কালার খুব ভালো আসবে। ভালো করে হলুদ মাখানো হয়ে গেলে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নেবেন। নিয়ে ইলিশ মাছগুলো একটি একটি করে ভেজে ফেলবেন। আর ইলিশ মাছ ভাজা হয়ে গেলেই ওর তেল একটু তুলে রাখবেন, কারণ এটা পরবর্তী ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। সেটি কী কাজে লাগছে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ইলিশ মাছ বেশি ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজবেন। তারপর ওই তেলেই বেগুন ভেজে নেবেন। তারপর একটি পাত্র নিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ি, লঙ্কার গুঁড়ি আর জিরের গুঁড়ি দিয়ে দেবেন। দিয়ে ভালো করে জল দিয়ে মিশিয়ে নেবেন। এর মধ্যে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, পরিমাণ মতো জল দেবেন। দিয়ে চামচে করে বা কোনো কিছুর মাধ্যমে এটিকে মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। দিয়ে এটিকে রেখে দেবেন। তবে এর ফাঁকে আমরা বলে রাখি, কেন তেলের মধ্যে ইলিশটা প্রথমে ভাজলাম। তার কারণ, প্রথমে যদি ইলিশটা আপনি ভাজবেন তো তেলের মধ্যে একটা ইলিশের গন্ধ এসে যাবে। তারপর সেই তেলে যখন আপনি বেগুন ভাজবেন, বেগুনের মধ্যেও কিন্তু ওই ইলিশের গন্ধটা চলে যাবে। তার ফলে বেগুনটিও খেতে খুব সুন্দর লাগবে। এইখানে আমাদের বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কাঁচা লঙ্কা আর কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব। দেবার পর আমরা ওই যে পেস্ট করে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে একটুখানি মিনিট দেড়েক মতো ফুটিয়ে নেব। তারপর এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে এবার জোরে ফুটিয়ে নেব মোটামুটি 2-3 মিনিট। তারপর দেখবেন হলুদের গন্ধ চলে গেছে, ইলিশের গন্ধ বেরিয়ে এসেছে। আর আমরা কিন্তু এখানে মাছ ভাজার তেলটাই ব্যবহার করেছি। আপনারা মাছ ভাজার তেল ব্যবহার করতে পারেন, কিংবা নতুন তেলও নিতে পারেন। তবে মাছ ভাজার তেল ব্যবহার করলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। সেই জন্য আপনাদের যেটা ভালো মনে হয় করবেন। এখানে দেখুন কত সুন্দর কালার এসে গেছে আর কি সুন্দর দেখতে লাগছে। যদি আপনারা ইলিশের তেল ব্যবহার করেন তাহলে কিন্তু এরকমই কালার আসবে। এবার আমরা একটি একটি করে ইলিশ মাছ প্রথমে দিয়ে দেবো। এখন কিন্তু বেগুন দেবো না, বেগুনটা পরে দেব। এবার দিয়ে ইলিশটিকে ভালো করে একটু ফুটিয়ে নেব, মিডিয়াম টু হাই ফ্লেম। তারপরে গ্যাসটা একটু কমিয়ে দেব। দিলেই দেখবেন ওপরে এরকম তেল ছেড়ে দেবে। তারপর এর মধ্যে আমরা বেগুন দিয়ে দেবো। একটি একটি করে সমস্ত বেগুন ধারে ধারে জায়গা অনুযায়ী দিয়ে দিতে হবে। তারপর এটিকে লো টু মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে মোটামুটি 2-3 মিনিট মতো। তারপর গ্রেভি যতটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা রাখবেন। তবে বেশি হাই গ্রেভি রাখবেন না, অল্প করে মোটামুটি গ্রেভি করবেন। বেশি হাই গ্রেভি রাখলে মাছের টেস্ট কমে যাবে। আর আমরা যে তেলটি আগে তুলে রেখেছিলাম 1 চামচ, সেটি এখানে দিয়ে দিলাম। আর তারপরে আমাদের এখানে বেগুন ইলিশ মোটামুটি রেডি হয়ে গেল। এবার আমরা একটি একটি করে তুলে ফেলব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর কালার আর কত সুন্দর গন্ধ আসছে তা আমরা বুঝতে পারছি। আর এর টেস্ট কত সুন্দর হতে চলেছে তা এটা দেখেই বোঝা যাচ্ছে। তা সেই জন্য বাড়িতে একবার অবশ্যই এই পদ্ধতিতে, খুব সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়ি ট্রাই করে দেখুন বেগুন ইলিশ। রান্না সম্বন্ধীয় অনেক কিছু জানার জন্য আর প্রচুর ট্রিক্স অ্যান্ড টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। নমস্কার।